ভাবি কোথায় যাচ্ছেন? কাকে বলছেন? এখানে তো আপনি ছাড়া আর কেউই নেই, আপনাকেই বলছি। ও আচ্ছা তাই, জি বলুন। আসলে ভাবি অনেকদিন ধরেই আপনাকে আমি ফলো করি, আপনার সমস্যাটা আমি বুঝি। আসলে আমাদের ভাইয়া মানে নাদিম ভাই উনি তো দেশে নাই, এটা তো আমি জানি। আর আমাকে বলতে পারেন এই এলাকার সব ভাবিদেরই সার্ভিস দেই আর কি। মানে যা লাগে তা আমাকে বলবেন, আমি আপনার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করব। ও আচ্ছা তাই বুঝি। এই ভাবিদের একটু খেয়াল রাখার চেষ্টা করি আর কি। ও তাই, এরকম আবার কয়জনে পাই। আসলে ভাই মনের দুঃখটা কি বুঝে না, তুমি বুঝেছো, তাতে তো তোমাকে স্পেশাল ভাবে থ্যাঙ্কস। আরে ভাবি কি বলেন, আপনাকে তো আমি সব জায়গাতেই দেখি একা 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 বাজার করেন, হাঁটাহাঁটি করেন, ঘুরেন। আপনার দুঃখটা আমি বুঝি, বুঝছেন? জানোই তো কতটা কষ্ট। আজ 6টা বছর তোমার ভাই বিদেশ। ওসব বলে লাভ নেই ভাবি, নাদিম ভাই ছোট থেকেই এরকম। তার থেকে বরং আপনি আমার সাথে কথা বলতে পারেন, আমি আপনার একা সময়গুলো আপনাকে সময় দেব। ও তাই, থ্যাংক ইউ। তোমাকে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। যা হোক, তোমার মতন এরকম একটা লক্ষ্মী দেবর পেয়েছি, এটা হচ্ছে আমার সানকোপাল মনে হয়। আপনার জন্য যদি কিছু করতে পারি সেটা তো আমারই ভালো লাগবে। সিরিয়াসলি করবেন তো? সব ভাবিদের জন্য যদি করতে পারি তাহলে এত সুন্দরী ভাবির জন্য কেন করবো না? ওরে বাবারে, আমার যে ভালো লাগছে, না মনে হচ্ছে তোমাকে একেবারে আচ্ছা যা হোক, এখানে আশপাশে কেউ দেখবে তো আবার, তুমি রাত্রে বাসে এসো। সত্যি আজকে রাতে আসবো তো? সত্যি সত্যি সত্যি। আচ্ছা যদি আসি তাহলে কি খাওয়াবেন? ওরে আমার লক্ষ্মী দেবর, তুমি যা খেতে চাবে তা খাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। যা খেতে চাইবো তাই খেতে পারবো তো? শিওর। ঠিক আছে, আজকে রাতেই আসবো। সমস্যা নেই, এখানে আশপাশে আবার কেউ দেখে ফেলতে পারে। আমি বাসে যাই আর তুমি এশার আজানের পরে এসিও। ঠিক আছে তো ভাবি? শিওর। ঠিক আছে, মনে করে এশার আজানের পরে চলে যেও। কেমন? ঠিক আছে ভাবি। লক্ষ্মী দেবর। আরে ভাবি, এরকম একটা দিনের জন্য কতদিন ধরে অপেক্ষা করছিলাম। এই ছাদে কত রোদে পড়লাম, কত বৃষ্টিতে ভিজলাম, এতদিন পর পাখি। ভাবি আমার তো ভাবতেই অবাক লাগছে, আমি সত্যি সত্যি এত সহজে আপনারা তো কাছে চলে আসতে পারলাম। এটা বাবার কি আছে আর এটা অবাক হওয়ার কি আছে? যেটা এতদিন ধরে স্বপ্নে দেখে এসেছি সেটা যদি হঠাৎ করে সত্যি হয়ে যায় তাহলে তো বুঝতেই তো ভাই, পারছেন। আপনি স্বপ্নে দেখছেন, দুঃখের বিষয়, মনের দুঃখ। ভাই আজ 1 বছর 2 বছর 3 বছর না, একে একে 6টা বছর একটা গুল বালিশের নেই কাটে। এই বালিশটা বুকে নিয়ে 6টা বছর কেমনে দিন রাত পার করলাম। সবাই মনে করে প্রবাসী বউরা টাকা পয়সার জন্য লোভ করে দেখে যায় আর পরকিয়া করে বিভিন্ন রকমের কথা বলে। ভাই আজকে 6টা বছর কারোর সাথে মোবাইলে কথা বলিনি, প্রেম করিনি, কাউকে উকি দেয়নি, শুধু ওর আশা ছিলাম। ও 6 বছর পর আসবে বলেছিল, আমাকে কথা দিয়েছে, তবে 6 বছর পার হয়ে গেছে, 7 বছরে পড়ছে। ভাবি আপনি কেন এত দুঃখের কথা বলতেছেন? মনের দুঃখের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারি না ভাই। এখন তো আজকে আমি আছি। আপনাকে পেয়েছি আমি, তাই আমাকে টালা কথাগুলো বলতেছি দেব। এখন আর দুঃখের কথা বলতে হবে না ভাবি, আমি আছি কি জন্য? আমি তো আপনাকে প্রথমেই বলেছি আমি হচ্ছি একটা ভাবি দরদি মানুষ। এই এলাকার যত ভাবি আছে সবার দুঃখ আমার সাথে শেয়ার করে, সবার দুঃখের সমাধান দিই, আপনার সমাধান আমি দিব। চোখের পানি মুছেন ভাবি, আমি একদম মেয়েদের কান্না সহ্য করতে পারি না, ভাবিদের কান্না তো টোটালি সহ্য করতে পারি না ভাবি, একদম না। দেখো ভাই, একা একা বাজারে যায়, কত মানুষ টিক্কারি মারে, মার্কেটে যায়, কত মানুষ ডোলা ক্যাশা খায় যায়, ডাক্কা দিয়ে যায়। কারণ আজকে যদি তোমার মতো একটা আমার দেবর থাকতো, তাকে নিয়ে হাতে ধরে এভাবে করে মার্কেটে যেতাম, শপিং করতাম, এটা নেবো, এটা সুন্দর না, এটা আমাকে মানাচ্ছে, এটা দেখতে কেমন লাগে, এভাবে জিজ্ঞেস করে করে নিতে পারতাম। আপনি শুধু একবার আমার সাথে বেরোন ভাবি, আপনি যেটা বলবেন আমি আপনাকে সেটা দিব। সেটা নিয়ে দিবেন? একদম, আপনার যা লাগে আমি আপনাকে সব দিতে রাজি, শুধু
বুঝতেই তো পারছেন। দেবর কি যে বলো না, তুমি তো আমার চুলগুলো ধরেছো। আমার মনে হচ্ছে তোমার ভাই যেদিন বাসরাতে আমার চুলগুলো এভাবে ধরেছিল, আমার সেম বাসরাতের কথা মনে পড়ে গেল। তাই? তো চুলগুলো সত্যিই সুন্দর। ভাবি, শুনেন না। ওরে দেবর, তোমার কথা শুনে আমার বুকটা না পেটে যাচ্ছে। যা হোক, আমার রসর দেবর, কথা বলতে বলতে অনেকক্ষণ সময় পার করে ফেলেছি। এবার বলো কি খাবে? ভাবি, এমনিতে তো আমার দুধ চা পছন্দ। ওরে বাবা, তাই বুঝি? সত্যি। প্রতিদিন দুধ চা খাও? দুধ চাটা একদম মানে কমন হয়ে গেছে। আজকে আমরা দুধ ঘন করে দিয়ে কফি খাই। না ভাবি, আজকে চা কফি এগুলো বাদ দেন, আজকে বরং অন্য কিছু খাই। তুমি তো চা বলেছো, আবার অন্য কিছু চাবি, সমস্যা না। আমার রসের দেবরের জন্য তো সব কিছুই ফ্রিতে আছে। ভাবি, সত্যি ভাবি, একটা কথা বলবো। হ্যাঁ বলো। একটা জিনিস চাইবো, দেবেন? কি জিনিস? অবশ্যই দেবো। সত্যি দিবেন? হ্যাঁ ভাবি, বলো না। সত্যি দিবেন তো? হ্যাঁ দেবো তো। ভাবি, আরে দেবর বলো না, এত দেরি হচ্ছে কেন বলতে? মুখ খুলে বলে দিতে পারো। সত্যি? আর সত্যি আমি তো সত্যি, ভাবতেই সত্যি। পারছি না। এতে ভাবার কি আছে? ওকে আমার বেডরুমে নিয়ে এসেছি, এরপরে আবার চিন্তা ভাবনা করতে হবে? ভাবি, ভাবি, সত্যি একটা কথা বলবো। হ্যাঁ বলো। সত্যি দিবেন? কি দেবো তো, কি বলতে হবে তো? সত্যি দিবেন? আরে বাবা, সত্যি 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 দেবো 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 দেবো, বলো। ভাবি, আমি তো শুধু আপনাকেই চাই। ওরে বাবা রে, এই কথা! ধুৎ, পাগল দেবর। কারণ আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, কারণ আমার একটা চাহিদাটা পূরণ করার মতন। আজকে 6টা বছর পার করে ফেলেছি, চাহিদা পূরণ করতে পারছি না। আজকে তোমার মতো এত সুন্দর, এত স্মার্ট একটা দেবর পেয়েছি। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? এখন আর দেরি কিসের? আরে শুভ কাজে দেরি কিসের, চলো লেটস গো।